তুমি কি কখনো ভেবেছ তোমার জীবনের সব চাওয়া জিনিসগুলো হয়তো ইতিমধ্যেই তোমার দিকে আসছে, কেবল তোমার বিশ্বাসের এক সূক্ষ্ম পরিবর্তনের অপেক্ষায়? যদি তুমি এখনই আমার কণ্ঠ শুনছ, তবে এটা কাকতালীয় নয়, বরং এটা সেই মুহূর্ত যেখান থেকে তোমার নতুন বাস্তবতা শুরু হয়। আমি চাই তুমি গভীরভাবে শ্বাস নাও, চোখ বন্ধ করো এবং একবার ভাবো, যদি সত্যিই তোমার মনের ভেতরে এমন এক শক্তি থাকে যা তোমার জীবনের প্রতিটি ঘটনাকে গঠন করতে পারে। আজ আমরা সেই শক্তির দরজা খুলব, ধ্যান এবং নিশ্চিত বাক্যের মাধ্যমে। এগুলো সাধারণ সুন্দর শব্দ নয়, বরং এক জীবন্ত কম্পন যা তোমার অবচেতন মনে প্রবেশ করে এবং সেটিকে পুনর্লিখন শুরু করে। যখন তুমি শুনবে, তোমার শরীরে হয়তো এক উষ্ণ স্রোত বইবে বা এক অদ্ভুত শান্তি নামবে। এগুলো কোনো কল্পনা নয়। এগুলো ইঙ্গিত দেয় যে তোমার আত্মা প্রতিক্রিয়া জানাচ্ছে, কারণ সেটি সত্য চিনতে পারে। এই ভিডিওটি অন্য সব কিছুর থেকে আলাদা, কারণ এটি কেবল শোনার নয়, এটি এক চ্যালেঞ্জ। আমি চাই তুমি পরবর্তী 3 সপ্তাহ প্রতিদিন এই অডিওটি শোনো, বিনা ব্যতিক্রমে। নিয়মিততা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ চাবিকাঠি। প্রতিদিন একই সময়ে একই মনোযোগে। এবং যখন সেই 2-1 দিন শেষ হবে, আমি তোমার কাছ থেকে কিছু চাইব, তোমার অভিজ্ঞতা। কমেন্টে লিখো কি কি অদ্ভুত, সুন্দর বা অপ্রত্যাশিত ঘটনা তোমার জীবনে ঘটেছে। লিখো, কারণ তোমার গল্প অন্য কারো বিশ্বাসের সূচনা হতে পারে। আর যদি এখনও কিছু না ঘটে, তবুও লিখো, কারণ প্রতিটি বিশ্বাসের বীজ অঙ্কুরোদ্গমের আগে নীরব থাকে। আমরা এখানে একসাথে এক সম্প্রদায় হিসেবে আমাদের আত্মার পরিবর্তনের সাক্ষী হব। তাই এখনই, যদি তুমি প্রতিজ্ঞাবদ্ধ হও এই 3 সপ্তাহ পূর্ণভাবে এই ধ্যান শুনতে, তাহলে কমেন্টে লেখো Q777 গি। এই সংখ্যাটি প্রতীক তোমার ঐশ্বরিক সঙ্গতির, সেই সোনালী তরঙ্গের যা আমরা এই ভিডিওতে সক্রিয় করব। আর যদি তুমি অনুভব করো যে এই অভিজ্ঞতা অন্য কারো জীবনে আলো আনতে পারে, তবে এখনই এই ভিডিওটি লাইক করো এবং শেয়ার করো। তোমার এক ছোট্ট ক্রিয়া হয়তো অন্য কারো আত্মাকে জাগিয়ে তুলতে পারে। মনে রেখো, এই ভিডিওর শেষে তোমার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে, একটি প্রকাশ যা হয়তো আজকের পর তোমার জীবনের দিকটাই পাল্টে দেবে। তাই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শোনো, কারণ প্রতিটি শব্দেই তোমার মধ্যে একটি নতুন বাস্তবতা গঠন করছে। তুমি প্রস্তুত তো? চোখ বন্ধ করো, নিঃশ্বাস নাও এবং অনুভব করো সেই শান্ত তরঙ্গ যা এখন তোমার দেহে ছড়িয়ে পড়ছে। এই মুহূর্তে তুমি একা নও, মহাবিশ্ব তোমার সঙ্গে শ্বাস নিচ্ছে। প্রফেট মুহাম্মদ বলেছেন, যখন একজন মানুষ তার হৃদয়ের গভীর থেকে প্রার্থনা করে, তখন আল্লাহ তার কণ্ঠ শুনেন। কি এখনই সেই সময় তোমার অন্তরের প্রার্থনা শব্দে রূপ নিচ্ছে? তুমি এখন সেই শক্তির দরজায় দাঁড়িয়ে আছো যা তোমার জীবনের প্রতিটি অধ্যায় পরিবর্তন করতে পারে। এখন যখন তুমি ধীরে ধীরে এই প্রশান্ত অবস্থায় প্রবেশ করছো, আমি চাই তুমি একটি জিনিস উপলব্ধি করো, শব্দ কেবল কম্পন নয়, এটি এক ধরনের শক্তি যা বাস্তবতাকে গঠন করে। প্রতিটি ধ্বনি, প্রতিটি ফ্রিকোয়েন্সি তোমার অস্তিত্বের গভীরে স্পর্শ করে। তুমি হয়তো খেয়াল করেছ, পটভূমিতে যে সুরটি বাজছে সেটি সাধারণ কোনো সঙ্গীত নয়। এটি 777 হার্টজ নামের এক বিশেষ ফ্রিকোয়েন্সি, যাকে প্রায়ই বলা হয় কি সোনালী কম্পন কি বা ঐশ্বরিক তরঙ্গ। কি এটি এমন এক স্পন্দন যা আত্মা ও মহাবিশ্বের মধ্যে সংযোগ তৈরি করে, যেন তোমার হৃদয় আর সৃষ্টিকর্তার শক্তি একছন্দে নাচছে। এই ফ্রিকোয়েন্সি নিয়ে বহু প্রাচীন ঐতিহ্যে বলা হয়েছে, এটি এমন এক তরঙ্গ যা ভাগ্যকে মৃদুভাবে পুনর্লিখন করে। যখন তুমি এটিতে সুর মেলাও, তোমার চিন্তাগুলো ধীরে ধীরে শান্ত হয় এবং মানসিক অস্থিরতা গলে যায়। মস্তিষ্কে এক ধরনের আলোক জ্বলে ওঠে, যেন নতুন পথ উন্মুক্ত হচ্ছে। ঠিক এই মুহূর্তে তুমি কেবল শুনছ না, তুমি সংশ্লিষ্ট হচ্ছ। প্রতিটি শব্দ, প্রতিটি কম্পন তোমার ভেতরে ঘুমন্ত শক্তিকে জাগিয়ে তুলছে। বিজ্ঞান বলছে, নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি মস্তিষ্কের তরঙ্গ পরিবর্তন করতে পারে, এবং 777 হার্টজ হল সেই সুর যা মনকে সৃজনশীলতা, স্বচ্ছতা এবং ঐশ্বরিক অনুপ্রেরণার দিকে পরিচালিত করে। এটি যেন আলোর সেতু যা তোমাকে সীমিত চিন্তার জগৎ থেকে অসীম সম্ভাবনার দিকে নিয়ে যায়। যখন তুমি এটি শোনো, তোমার শরীর ধীরে ধীরে তার নিজস্ব প্রাকৃতিক সামঞ্জস্যে ফিরে আসে। তোমার হৃদস্পন্দন শান্ত হয়, নিঃশ্বাস গভীর হয়, আর মন স্থির হয়ে ওঠে, ঠিক যেন প্রকৃতি তোমার ভেতরে আবার শৃঙ্খলা ফিরিয়ে দিচ্ছে। কিন্তু এই অভিজ্ঞতা শুধুমাত্র শ্রবণ নয়, এটি এক ধরনের আহ্বান। 777 ফ্রিকোয়েন্সি তোমার আত্মার সাথে এক নীরব সংলাপ শুরু করে, তোমাকে মনে করিয়ে দেয় যে তুমি কখনোই বিচ্ছিন্ন নও, বরং সর্বদা উৎসের সঙ্গে সংযুক্ত। প্রফেট মুহাম্মদ বলেছেন, আল্লাহ তোমার শিরার চেয়েও তোমার কাছাকাছি গিয়ে এই সুর সেই কাছাকাছি তার অনুভূতিকে বাস্তব করে তোলে। তুমি যত গভীরে মনোযোগ দাও,
ততই তোমার হৃদয় বুঝতে শুরু করে যে শান্তি কোনো বাহ্যিক বস্তু নয়, এটি তোমার ভিতরেই ছিল, কেবল অপেক্ষায় ছিল জেগে ওঠার। তাই এখন যখন তুমি এই সোনালী কম্পনের মধ্যে নিমজ্জিত, নিজেকে সম্পূর্ণভাবে ছেড়ে দাও। তোমার দেহ, মন এবং আত্মা যেন এক প্রবাহে মিশে যায়। তুমি অনুভব করবে কিছু পরিবর্তন শুরু হচ্ছে, হয়তো প্রথমে সূক্ষ্মভাবে, কিন্তু নিশ্চিতভাবে। তোমার চিন্তাগুলো আরও হালকা, অনুভূতিগুলো আরও পরিষ্কার, আর তোমার অভ্যন্তরীণ স্থান আরও প্রশস্ত হয়ে উঠছে। এটাই সেই দরজা যেখান দিয়ে তুমি পরবর্তী স্তরে প্রবেশ করবে, উৎসের শক্তির সঙ্গে সরাসরি সামঞ্জস্যে। এখন তুমি এমন এক স্থানে পৌঁছেছ যেখানে চিন্তা ধীরে ধীরে শান্ত হয়ে আসে, আর হৃদয় যেন এক নতুন ভাষা শিখছে, নীরবতার ভাষা। এই মুহূর্তে তুমি উৎসের সঙ্গে একাত্ম হয়ে যাচ্ছ, সেই উৎস যেখান থেকে জীবন, আলো ও ভালোবাসা জন্ম নেয়। যখন তুমি গভীরভাবে নিঃশ্বাস নাও, কল্পনা করো যে তুমি সেই আলোকিত উৎস থেকে শক্তি গ্রহণ করছো, যা তোমাকে প্রতিনিয়ত পুষ্টি দিচ্ছে। প্রতিটি শ্বাসে তুমি গ্রহণ করছো ঐশ্বরিক শক্তি, আর প্রতিটি নিঃশ্বাসে মুক্তি দিচ্ছ পুরনো ভয়, সন্দেহ ও ভার। এই অভ্যন্তরীণ ভারসাম্যই তোমার প্রকৃত শক্তি। তুমি আর আলাদা কোনো সত্তা নও যে জীবনের সঙ্গে যুদ্ধ করছে, তুমি নিজেই সেই প্রবাহের অংশ, যা জীবনকে চালিত করে। এখানেই সৃষ্টির রহস্য, যখন তুমি বিরোধিতা বন্ধ করো, জীবন তোমার পক্ষে কাজ করতে শুরু করে। তোমার মন, তোমার হৃদয় এবং তোমার আত্মা এক ছন্দে চলতে থাকে। প্রফেট মোহাম্মদ শাহ বলেছেন, যখন কেউ তার হৃদয়ে শান্তি খুঁজে পায়, তখন পৃথিবী তার সঙ্গে শান্ত হয়ে যায়। এখন তুমি সেই শান্তির অবস্থায় প্রবেশ করছো। এই অবস্থায় তোমার চিন্তা শক্তি হয়ে ওঠে। তুমি যখন নিজের সম্পর্কে কোমল কথা ভাবো, পৃথিবীও তোমার প্রতি কোমল হয়। তোমার মন যখন কৃতজ্ঞতায় ভরে ওঠে, তখন বাস্তবতাও তা প্রতিফলিত করে। এই মুহূর্তে তুমি সৃষ্টিকর্তার সঙ্গে এক নীরব সহলেখক হয়ে যাচ্ছ। প্রতিটি চিন্তা, প্রতিটি অনুভূতি, প্রতিটি ইচ্ছা, সবই সেই উৎসের সঙ্গে আলোচনার অংশ। আর সেই উৎস সর্বদা বলে, হ্যাঁ গু। নিজেকে বলো, আমি এক সচেতন সৃষ্টিকর্তা, আমি আমার বাস্তবতাকে পরিষ্কার দৃষ্টিতে পরিচালনা করি। কি এই বাক্যটি কেবল শব্দ নয়, এটি এক ঘোষণা। প্রতিবার তুমি এটি বলো, তোমার অবচেতন মন বিশ্বাস করতে শুরু করে। তুমি বুঝতে পারবে, আর বাইরের কিছু নিয়ন্ত্রণ করার প্রয়োজন নেই, কারণ ভেতরের শান্তি যখন উপস্থিত হয়, বাইরের জগৎ নিজে থেকেই সাজিয়ে নেয়। এই অবস্থায় জীবন যেন তোমার সহযোগী হয়ে ওঠে। তুমি এক ধরনের মৃদু আত্মবিশ্বাস অনুভব করবে, যেন সবকিছুই তোমার পক্ষে সাজানো। তোমার পথ আলোকিত হতে শুরু করে, আর ঘটনাগুলো এমনভাবে মিলে যায় যে তুমি শুধু অবাক হয়ে হাসতে পারো। তোমার ভেতরের স্বাধীনতা তখন তোমার প্রতিটি সিদ্ধান্তকে পরিচালিত করে, শান্তভাবে, দৃঢ়ভাবে। এবং এই মুহূর্তেই কিছু গভীর ঘটে। তুমি অনুভব করো যে তোমার ভেতর দিয়ে এক কল্যাণের প্রবাহ বইছে। সেটিই উৎসের শক্তি, সেটিই তোমার সত্যিকারের সত্তা। এখন তুমি কেবল শুনছ না, তুমি সেই শক্তির সঙ্গে একাত্ম হয়ে যাচ্ছ। জীবন আর আলাদা কোনো বিষয় নয়, এটাই তুমি। এই শান্ত সামঞ্জস্য থেকেই পরবর্তী পর্যায়ের জন্ম হবে, যেখানে তুমি শিখবে কিভাবে এই অন্তর্দৃষ্টি ও শক্তি তোমার প্রতিদিনের বাস্তব জীবনে প্রসারিত হয়, যেখানে তোমার প্রতিটি কাজ, প্রতিটি চিন্তা, প্রতিটি মুহূর্ত পরিণত হয় আলোর এক অভিব্যক্তিতে। এখন যখন তুমি উৎসের সঙ্গে এই নীরব সংযোগ অনুভব করছো, তুমি বুঝতে শুরু করছো, জীবন কেবল ঘটে না, এটি তোমার ভেতর থেকে প্রবাহিত হয়। এই মুহূর্তে তোমার হৃদয় যেন এক মৃদু সুরে দোল খাচ্ছে, যেখানে প্রতিটি স্পন্দন শান্তি, কৃতজ্ঞতা এবং ভালোবাসায় ভরা। এখান থেকেই প্রকৃত সম্প্রসারণ শুরু হয়। এই সম্প্রসারণ মানে বাইরে ছুটে যাওয়া নয়, এটি হলো ভেতরে গভীরে ডুবে যাওয়া। যত গভীরে তুমি প্রবেশ করো, ততই তুমি অনুভব করো যে তোমার সীমানা আসলে ভ্রম। তোমার শক্তি দূর পর্যন্ত ছড়িয়ে পড়ছে, তোমার চিন্তা, তোমার দৃষ্টি, এমনকি তোমার উপস্থিতিও এখন পরিবর্তন ঘটাচ্ছে তোমার চারপাশে। তুমি বুঝতে পারো, পৃথিবী তোমার প্রতিচ্ছবি, তুমি যেমন অনুভব করো, সে তেমনি সাড়া দেয়। এই অবস্থায় আনন্দ হয়ে ওঠে তোমার দিকনির্দেশক শক্তি। তুমি আর সংগ্রাম করছো না, তুমি অনুসরণ করছো সেই সুর, যা তোমাকে সহজতম পথে নিয়ে যায়। যখন তোমার হৃদয় হাসে, মহাবিশ্বও হাসে। তুমি যত বেশি এই সুরে চলবে, ততই তোমার জীবন সহজ, মসৃণ ও স্বচ্ছ হয়ে উঠবে। প্রফেট মোহাম্মদ শাহ একবার বলেছিলেন, যে হৃদয় কৃতজ্ঞ, সে সর্বদা সমৃদ্ধ। আর এখন তুমি সেই কৃতজ্ঞতার স্রোতে ভাসছ। প্রতিটি নিঃশ্বাসে তুমি অনুভব করছো কৃতজ্ঞতা, প্রতিটি দৃষ্টিতে দেখছো সৌন্দর্য। তোমার মনোযোগ যত পরিষ্কার হয়, জীবন ততই তার প্রতিফলন দেয়া, সমন্বিত, উজ্জ্বল ও পরিপূর্ণ। তুমি নিজেকে বলো, আমি আনন্দ থেকে কাজ করি, এবং আনন্দেই আমাকে পথ দেখায়। যখন তুমি এই বাক্য উচ্চারণ করো,
তোমার অবচেতন মনে নতুন প্রোগ্রাম তৈরি হয়। তুমি অনুভব করো যেন এক উষ্ণ শক্তি তোমাকে ঘিরে আছে, যা তোমার সমস্ত সন্দেহ গলিয়ে দিচ্ছে। তুমি আর অতীতের চিন্তায় আবদ্ধ নও। তুমি এখন সৃষ্টিশীল, মুক্ত এবং জীবনের সুরের সঙ্গে একাত্ম। এই অবস্থায় সমাপতনগুলো, সিনক্রনেসিটিস, তোমার দৈনন্দিন জীবনের অংশ হয়ে ওঠে। হঠাৎ সঠিক মানুষ, সঠিক সুযোগ বা সঠিক ধারণা তোমার সামনে আসে। তুমি অবাক হও না, কারণ তুমি জানো এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। এটা তোমার শক্তির প্রতিধ্বনি। জীবন তোমার সঙ্গে কথা বলছে প্রতিটি মুহূর্তে, প্রতিটি স্পন্দনে। এই গভীর সামঞ্জস্যে তুমি এক নতুন সত্য উপলব্ধি করো। যখন তুমি ভালো অনুভব করো, তখনই তোমার সৃষ্টিশক্তি বিস্তৃত হয়। তুমি আর কিছু জোর করে আনতে চাও না, বরং তুমি অনুমতি দাও। এই অনুমতিতেই আছে প্রকৃত অলৌকিকতা। তুমি যত বেশি নিজেকে শান্তির দিকে সমর্পণ করো, ততই বাস্তবতা তোমার ইচ্ছার সঙ্গে সঙ্গতি পায়। এখন তুমি প্রস্তুত পরবর্তী ধাপের জন্য, যেখানে এই ভেতরের সুর তোমার শরীরে, অভ্যাসে, দৈনন্দিন জীবনে মিশে যেতে শুরু করবে। কারণ সম্প্রসারণ শুধু অনুভব নয়, এটি বাস্তবে রূপ নেওয়ার এক পবিত্র প্রক্রিয়া। এখন তুমি এমন এক পর্যায়ে পৌঁছেছ, যেখানে শক্তি শুধু অনুভূতির মধ্যে সীমাবদ্ধ নয়, এটি তোমার দেহের প্রতিটি কোষে প্রবাহিত হচ্ছে। তুমি বুঝতে শুরু করছো যে আত্মা ও শরীর আলাদা কিছু নয়, তারা একই সুরের দুই রূপ। যখন তোমার চিন্তা কোমল হয়, তোমার হৃদয় শান্ত হয়, তখন শরীরও সেই সঙ্গতি গ্রহণ করে। এটি হলো সেই মুহূর্ত যেখানে তোমার শারীরিক অস্তিত্ব ঐশ্বরিক শক্তির সঙ্গে এক হয়ে যায়। প্রতিটি শ্বাসে তুমি অনুভব করো তোমার কোষগুলো যেন নতুন আলো ভরে উঠছে। ক্লান্তি গলে যাচ্ছে, টেনশন হারিয়ে যাচ্ছে, আর এর জায়গায় আসছে এক প্রশান্তি, যা বর্ণনা করা কঠিন কিন্তু গভীরভাবে অনুভবযোগ্য। তুমি উপলব্ধি করো স্বাস্থ্য কেবল শরীরের অবস্থা নয়, এটি এক মানসিক সঙ্গতি। যখন মন ও আত্মা এক তরঙ্গে চলে, তখন শরীর স্বাভাবিকভাবে সাড়া দেয়। তুমি যত শান্ত হও, তত বেশি শক্তিশালী হয়ে ওঠো। এই মুহূর্তে তুমি নিজেকে বলো, আমার শরীর আমার মন্দির, যেখানে আল্লাহর শক্তি বাস করে। কি এই বাক্যটি শুধু একটি ধারণা নয়, এটি এক জাগরণ। প্রফেট মুহাম্মদ শাহ বলেছেন, তোমার শরীরেরও তোমার প্রতি অধিকার আছে। কি তাই এখন এই ধ্যানের মাধ্যমে তুমি তোমার শরীরের প্রতি সেই অধিকার ফিরিয়ে দিচ্ছ, বিশ্রাম, ভালোবাসা এবং যত্নের মাধ্যমে। তুমি অনুভব করো যে তোমার রক্তে নতুন জীবন সঞ্চারিত হচ্ছে, যেন প্রতিটি কোষ তোমার ইতিবাচক চিন্তার উত্তর দিচ্ছে। তোমার শরীর আর বোঝা নয়, বরং এক বিশ্বস্ত সঙ্গী, যা তোমার আত্মার উদ্দেশ্যকে বাস্তব রূপ দেয়। তুমি যখন ভালো অনুভব করো, তখন শুধু মন নয়, শরীরও সেই অনুভূতিকে বাস্তবে পরিণত করে। তোমার চোখে উজ্জ্বলতা আসে, তোমার কণ্ঠে দৃঢ়তা, আর তোমার উপস্থিতিতে শান্তি। এই সঙ্গতি তোমার দৈনন্দিন জীবনে ছড়িয়ে পড়তে শুরু করে। তুমি লক্ষ্য করবে মানুষ তোমার সঙ্গে কথা বলতে স্বস্তি বোধ করে, পরিস্থিতিগুলো সহজ হয়ে যায়, আর সিদ্ধান্ত নেওয়া স্বাভাবিক লাগে। তুমি এমন এক অবস্থায় প্রবেশ করছো, যেখানে তোমার শক্তি পরিবেশকে প্রভাবিত করে, কিন্তু কোনো জোর ছাড়াই, শুধু তোমার উপস্থিতির মাধ্যমে। তোমার আর কিছু প্রমাণ করার প্রয়োজন নেই। তুমি নিজের ভেতরের সুরের সঙ্গে মিল রেখে জীবনযাপন করছো। এখন প্রতিটি কাজ, প্রতিটি অভ্যাস, প্রতিটি ছোট পদক্ষেপ তোমার নতুন পরিচয়ের প্রতিফলন। তুমি লক্ষ্য করো তোমার দেহ ধীরে ধীরে সেই আলোর সাথে একীভূত হচ্ছে, যা তুমি এতদিন খুঁজছিলে। আর এই আলোর মধ্যেই জন্ম নিচ্ছে তোমার প্রকৃত বাস্তবতা, যেখানে শান্তি, স্বাস্থ্য ও প্রাচুর্য একে অপরের পরিপূরক। তুমি অনুভব করো প্রতিটি নিঃশ্বাস তোমাকে কেন্দ্রের আরও কাছাকাছি টেনে নিচ্ছে। এটি কেবল ধ্যান নয়, এটি আত্মসংহতির এক যাত্রা। এখন তুমি প্রস্তুত চূড়ান্ত অধ্যায়ের জন্য, যেখানে এই সংগতি ও শান্তি রূপ নেবে পূর্ণ সচেতনতায়, যেখানে তুমি নিজেকে দেখবে সেই উৎসের প্রতিফলন হিসেবে, যেখান থেকে সব শুরু। এখন তুমি সেই চূড়ান্ত স্তরে পৌঁছেছ, যেখানে শান্তি আর বাহিরের কিছু নয়, এটি তোমার শ্বাস, তোমার দৃষ্টি, তোমার অস্তিত্বের প্রতিটি বিন্দুতে উপস্থিত। তুমি বুঝতে পারো যে উৎসের সঙ্গে তুমি সংযুক্ত হয়েছিলে শুরুতে, তা কখনো তোমাকে ছেড়ে যায়নি। এটি সর্বদা তোমার ভেতরে ছিল, অপেক্ষায় ছিল তোমার জাগরণের। এখন সেই জাগরণ সম্পূর্ণ। তুমি নিজের ভেতরে ফিরে এসেছ, আর এই প্রত্যাবর্তনই আসলে মুক্তি। তুমি অনুভব করো প্রতিটি চিন্তা এখন আরও পরিষ্কার, প্রতিটি আবেগ আরও কোমল, প্রতিটি মুহূর্ত আরও উজ্জ্বল। তোমার বাস্তবতা বদলে গেছে, কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন ঘটেছে তোমার ভেতরে। তুমি আর খুঁজছ না, তুমি খুঁজে পেয়েছ। তুমি জানো সবকিছু শুরু হয় তোমার অনুভূতি থেকে, আর সেই অনুভূতি এখন হয়ে উঠেছে তোমার নতুন দিক নির্দেশনা। এখন তোমার জন্য এক গভীর সত্য প্রকাশিত হচ্ছে, সুস্থতা, প্রাচুর্য, ভালোবাসা, সবই একই প্রবাহের অংশ।
যখন তুমি ভালো অনুভব করো তখন তুমি উৎসের সঙ্গে সম্পূর্ণ সুরে চলছ। এই অবস্থায় জীবন স্বয়ংক্রিয়ভাবে সাজিয়ে নেয় নিজেকে, তোমার চিন্তা আর ইচ্ছার সঙ্গে মিল রেখে। তুমি আর প্রতিক্রিয়া দিচ্ছ না, তুমি সৃষ্টি করছ শান্তভাবে, স্পষ্টভাবে। প্রফেট মোহাম্মদ শাহ বলেছেন, যে ব্যক্তি নিজের হৃদয় পরিশুদ্ধ করে সে আল্লাহর আলোতে আলোকিত হয়। কি এখন তুমি সেই আলোর ধারক? তোমার উপস্থিতি নিজেই হয়ে উঠেছে এক প্রার্থনা, এক শান্ত তরঙ্গ যা তোমার চারপাশে বিস্তার লাভ করছে। তুমি যে প্রতিটি জায়গায় যাবে সেই আলো তোমার সঙ্গে থাকবে, কথায়, স্পর্শে, এমনকি নীরবতায়ও। এখন কৃতজ্ঞতা তোমার প্রাকৃতিক অবস্থা। তুমি প্রতিদিন ঘুম থেকে উঠে অনুভব করো জীবন তোমাকে সম্ভাবনার নতুন দরজা উপহার দিচ্ছে। প্রতিটি সন্ধ্যায় তুমি ফিরে তাকাও আর দেখো সবকিছু সঠিকভাবে ঘটেছে, ঠিক সেই সময়ে, ঠিক সেইভাবে। তুমি অনুভব করো যে তোমার যাত্রা কখনো আলাদা ছিল না, এটি সবসময় উৎসের সঙ্গে সহসৃষ্টি ছিল। এই উপলব্ধি তোমাকে এক গভীর শান্তিতে ভরিয়ে দেয়। তুমি আর তাড়াহুড়ো করো না, কারণ জানো যা তোমার জন্য নির্ধারিত তা তোমার কাছে আসবেই। তুমি আর ভয় পাও না, কারণ জানো প্রতিটি চ্যালেঞ্জই এক লুকানো আশীর্বাদ। তুমি এখন সেই স্থানে দাঁড়িয়ে আছো যেখানে আস্থা তোমার স্বভাব, কৃতজ্ঞতা তোমার অভ্যাস, আর ভালোবাসা তোমার ভাষা। এই অবস্থায় তুমি উপলব্ধি করো তোমার জীবনের প্রতিটি অভিজ্ঞতা আসলে তোমাকে এই মুহূর্তে নিয়ে আসার জন্যই ছিল, এই পূর্ণ সচেতনতার মুহূর্তে যেখানে তুমি উপলব্ধি করছো আমি সেই শক্তির প্রতিফলন যা সবকিছুকে জীবন দেয়া। এখন ধীরে ধীরে যখন তুমি তোমার চোখ খোলার জন্য প্রস্তুত হচ্ছ, মনে রেখো তুমি আলাদা হচ্ছ না, বরং সঙ্গে নিয়ে যাচ্ছ এই নতুন কম্পন, এই নতুন প্রশান্তি। তোমার ভেতরকার আলোক আর বাইরে বিশ্বের আলো এখন এক হয়ে গেছে। তুমি ফিরে যাচ্ছ তোমার জীবনে, কিন্তু এবার এক নতুন উপলব্ধি নিয়ে, যে তুমি নিজেই সেই আলো, সেই ভালোবাসা, সেই শান্তি যা তুমি খুঁজছিলে। এবং যদি তুমি এই যাত্রা অনুভব করে থাকো, মন্তব্যে লিখে দাও আমি ফিরে এসেছি, কি কারণ সত্যিই তুমি ফিরে এসেছ তোমার নিজের আলোর উৎসে। এখন জীবন তোমাকে নতুনভাবে সম্ভাষণ জানাচ্ছে, আর তুমি প্রস্তুত তার প্রতিটি আশীর্বাদ গ্রহণ করার জন্য।